আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনার ফেসবুক আইডি কিভাবে ডিলিট করবেন সেটি হয়তো আপনি জানেন না। আপনি চাচ্ছেন আপনার ফেসবুক আইডিটা ডিলিট করে দিবেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডিকে সারা জীবনের জন্য ডিলিট করবেন। আপনার হয়তো এটা প্রয়োজনীয় হতে পারে বা অপ্রয়োজনীয় কোনো ফেসবুক আইডি বা আপনার নিজের যে ফেসবুক আইডি রয়েছে সেটি আপনি চাচ্ছেন ডিলিট করে দিতে, বা অপ্রয়োজনীয় কোনো ফেসবুক আইডি থাকলে সেটি ডিলিট করতে। তো আপনি আপনার ফেসবুক আইডিটা কীভাবে ডিলিট করবেন আজকে সেই প্রসেসিংটা খুব সুন্দর করে দেখাবো। ফেসবুকের যে নতুন 2024 সালের যে নতুন আপডেট এসেছে, এটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিটাকে ডিলিট করতে পারবেন। তাই চলুন দেখে আসি কিভাবে আপনার ফেসবুক আইডি ডিলিট করবেন। তো আপনার ফেসবুক আইডি ডিলিট করতে হলে আপনার যে ফেসবুকের অ্যাপস রয়েছে সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর এদিকে 3 লাইন যেটা রয়েছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর নিচের দিকে আসবেন, নিজে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আবারও সেটিংস নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পর আবারও নিচের দিকে আসবেন, আবারও দেখবেন পার্সোনাল ডিটেলস নামে যে অপশন রয়েছে সেখানে আবারও ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে এসে দেখবেন অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পর এই ধরনের এই দুইটা অপশন দেখবেন। নিচে যে অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন নামে, অর্থাৎ ডিলেট নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। অর্থাৎ এখানে যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। এখানে যদি আপনার অনেকগুলো কোনো প্রোফাইল থাকে সেগুলো দেখাবে, আপনি যেটা ডিলিট করতে চান সেটাই ডিলিট করবেন। আমি যেটা ডিলিট করতে চাচ্ছি সেটাই ডিলিট করতেছি। এখানে দেখুন, এটা দেওয়ার পর নিচের দিকে দেখুন ডিলেট। এনার একটা বিষয় বলি, এখানে ওনার অনেকটা আইডি রয়েছে, যার কাজটা করতেছি অনেকটা আইডি রয়েছে, সেগুলো সব দেখাচ্ছে। আমরা যদি এই ধরনের সবগুলো আইডি দেখাই, আমরা যে অপ্রয়োজনীয় আইডি রয়েছে সেটা একটা একটা ডিলিট করতে পারবেন। তো তার জন্য এখানে যে আইডিটা রয়েছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এই আইডিটা আমি ডিলিট করব। এখানে দেখুন ডিলেট অ্যাডিশনালি ফেসবুক প্রোফাইল, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখুন কন্টিনিউ নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। অর্থাৎ এই অপশনের মধ্যে আপনি সারা জীবনের জন্য আপনার আইডিটা ডিলিট করতে পারবেন। আর উপরে যে অপশন রয়েছে এটি সাময়িক আপনি ডিঅ্যাক্টিভ রাখতে পারবেন, এটি আবার চাইলে আপনি ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু এই নিচে যে অপশন রয়েছে এটির মাধ্যমে আপনি মানে সারা জীবনের জন্য আপনার আইডিটা পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো এটাতে ক্লিক করার পর নিচে দেখবেন কন্টিনিউ নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি কেন আপনার আইডিটা ডিলিট করতে চাচ্ছেন সেজন্য ফেসবুক কিছু প্রশ্ন করতেছেন। আপনি চাইলে এগুলো দিতেও পারেন, না দিতে পারেন। আমি কিছুই দিব না, আমি এখানে শুধু কন্টিনিউ করে যাব। আবারও নিচে এসে দেখুন, নিচের দিকে এসে দেখবেন আবারও কন্টিনিউ, এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিবেন। এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দেওয়ার পর এখানে যে কন্টিনিউ অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে দেওয়ার পর দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাডিশনালি ফেসবুক প্রোফাইল অ্যান্ড ডিলেশন, অর্থাৎ এখানে লেখা আছে কনফার্ম পার্মানেন্ট, অর্থাৎ পার্মানেন্ট ডিলিট করার জন্য অ্যাডিশনালি ফেসবুক প্রোফাইল অ্যান্ড ডিলেশন। এখানে ফেসবুক বলছেন আপনি আপনার আইডিটা ডিলিট হওয়ার পর 30 দিন পরও এটি সচল থাকবে। আপনি যদি আবারও আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন এটি আবারও আপনি দেখতে পারবেন, কিন্তু 30 দিন পর এটা সরাসরি ফেসবুক এটা একদম ডিলিট করে দেবে। কিন্তু এখন ডিলিট করার পর এটি আপাতত ফেসবুকের যে রয়েছে সেখানে থাকবে, কিন্তু এরপরও আপনি যখন ডিলিট দেবেন এরপর আর এই আইডিটা থাকবে না। তো এখানে যে ডিলিট প্রোফাইল রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার যে প্রোফাইলটা রয়েছে মানে ফেসবুক আইডিটা রয়েছে সেটা ডিলিট হয়েছে। এভাবেই আপনি খুব সহজে আপনার যে ফেসবুক আইডি রয়েছে অপ্রয়োজনীয় যে আইডিটা রয়েছে সেটি আপনি খুব সুন্দর করে এভাবেই ডিলিট করতে পারবেন। ধন্যবাদ।